হায় হায়, অনুক তো মিগলার কিনা পুতুলটি ইচ্ছে করে ভেঙে ফেললো। মিগলা তো তা দূর থেকে সবকিছু দেখে নিল। তাহলে মিগলা এবার অনিকের সাথে কি করতে চলেছে? শুধু তাই না, এদিকে তো মিগলা আবার প্রেগনেন্ট হয়েও কোনোভাবে অনিককে জানাচ্ছে না। তাহলে কি ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বের মজার মজার ঘটনাগুলো। কি ঘটবে তা আজকের এই ভিডিওতে কিন্তু দেখাবো। তাই আপনারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রত্যেকটি পর্বের মজার মজার ঘটনাগুলো সবার আগে দেখতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই। সো ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত্র নাটকের 1 নাম্বার পর্ব থেকে দেখতে দেখতে আপনারা কিন্তু 15 নাম্বার পর্ব পর্যন্ত দেখে ফেললেন। এখন কিন্তু 16 নাম্বার পর্বের জন্য অধিক আগ্রহে বসে আছেন। আর 16 নাম্বার পর্বে আপনারা দেখতে পারবেন অনিক এবং অনিকের কিন্তু দ্বিতীয় বউ নিয়ে এসে কসমেটিকের দোকানে তারা কিছু কিনতে আসেছে। আর ঠিক তখনই কিন্তু অনিকের বউ একটা পুতুল পছন্দ করে ফেলে। ঠিক তখনই অনিক বলে, এই পুতুলটাই তো আমরা নিব, এই পুতুলটার দাম কত? দোকানদার তো তখন অবাক হয়ে যায় এবং সেই সাথে অনিককে বলে, অনিক সাহেব, এই পুতুলটা তো অনেক আগেই বিক্রি হয়ে গেছে, এটা তো আমি এখন প্যাকেট করে তাদের কাছে পৌঁছিয়ে দিব। ঠিক তখনই অনিক বলে, এই পুতুলটার দাম কত? হ্যাঁ, তখনই দোকানদার বলে 2000 টাকা। অনিক তো তখনই পুতুলটার দাম 2000 টাকার বদলে সে 10,000 টাকা দিতে রাজি হয়, কিন্তু দোকানদার কোনোভাবেই সেই পুতুলটি 10,000 টাকাতে অনিক সাহেবকে দিবে না। ঠিক তখনই অনিক বলে, কি বলছেন কি? তাহলে এই পুতুলটি কি কিনেছে? ঠিক তখনই তো মিগলার আগমন হয় এবং মিগলা এসেই তো বলে, আমি কিনেছি। তা দেখে অনিক একদম চমকে যায় এবং সেই সাথে অনিক কিন্তু ইচ্ছাকৃত ভাবে সেই পুতুলটি হাত দিয়ে মেঝেতে ফেলে দেয়, যার কারণে পুতুলটি ভেঙে যায়। এবং দূর থেকে মিগলা কিন্তু সবকিছু দেখে নিয়েছে। শুধু তাই না, মিগলা প্রেগনেন্ট হয়েছে এবং তার অফিসের সব স্টাফরা জানলেও মিগলা অনিককে কিছুই জানায়নি। অনিক তাহলে মিগলার এই পেটের বাচ্চাকে স্বীকার করবে। আর এদিকে অনিক কিন্তু এমনিতেও মিগলাকে নষ্টা এবং দুশ্চরিত্রা মেয়ে হিসেবে অনেক হুমকি ধামকি দিয়েছে। এই অনিক কোনোভাবেই মিগলার পেটের সন্তানকে তার বাবা হিসেবে পরিচয় দিবে না। এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বে আরো অনেক মজার ঘটনাগুলো নিয়েই কিন্তু গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বটিকে বানানো হয়েছে। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।